মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্যে জাতি বিভক্ত হয়েছে বলছেন সালাউদ্দিন। গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না বললেন মঈন খান। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, এই সরকার দেশের ২৪টা বাজিয়ে দিয়েছে বলছেন মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্যে জাতি বিভক্ত হয়েছে বলছেন সালাউদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য করে রাজনৈতিক বিভাজন সৃষ্টির মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করার মানসিকতার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য হয়েছে এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হয়েছে, যার ফলে জাতি বিভক্ত হয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে। কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং স্বাধীনতার পক্ষে ছিল। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে তাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করা হয়। স্বাধীনতার পর তাদের মধ্যে প্রকাশ্যে স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো মানসিকতা দেখা যায়নি। তিনি বলেন, ২৪-এর ছাত্র জনতার প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্যে বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের চেষ্টা করছে। সবাইকে বাংলাদেশি পরিচয় ধারণ করতে হবে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যেন সফল হতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে এবং অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে। তিনি বলেন, কোনো একক ভাষা, ধর্ম বা সংস্কৃতি একটি জাতি গঠন করতে পারে না। একটি জাতি গঠিত হয় সব ভাষাভাষী, ধর্ম, সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে। একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উপজাতি এবং সব সত্তাকে বাংলাদেশী হতে হবে। সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশী, আমাদের জাতীয়তা বাংলাদেশী এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে এবং দেশকে এগিয়ে নিতে এটাই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত। গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হয়েছে। এই উদীয়মান গণতন্ত্রের সূর্যকে আর কখনো বাংলাদেশে অস্তমিত হতে দেওয়া যাবে না। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঈন খান বলেন, জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তারা ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে নিজেরা জীবন দিয়ে সমগ্র জাতিকে একটি ফ্যাসিস্ট রেজিম থেকে উদ্ধার করে জাতিকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে। নিজের বাবার মুখ থেকে শোনা শহীদ জিয়াউর রহমানের একটি ঘটনার কথা তুলে ধরে মঈন খান বলেন, একটি সভায় শহীদ জিয়াউর রহমান সকাল 10টায় গিয়ে দেখেন যে আয়োজকদের কয়েকজন ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি। তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই তার বক্তব্য সময় মতো দিয়ে চলে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক কিছু শেখার আছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলে সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে এই অখ্যাত মেজরই নিজের এবং বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ বুঝতে পারেনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ। তিনি বিএনপিকে একটি সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী দল হিসেবে বর্ণনা করেছেন, যারা কোনো চরম ডান বা বামপন্থী নয়। বাংলাদেশের মানুষও এই মধ্যপন্থী নীতি পছন্দ করে এবং কোনো চরম নীতি অনুমোদন করে না। বিএনপির উপর আওয়ামী লীগের অত্যাচারের কথা তুলে ধরে মঈন খান বলেন, ১৯৭৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিএনপিকে চরম নির্যাতন, অত্যাচার ও জুলুমের শিকার হতে হয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ১ লাখেরও বেশি মামলা দিয়েছে। ৫০ লাখ নেতাকর্মী, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান থেকে শুরু করে গ্রামের নিরীহ ছাত্র পর্যন্ত শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। পুলিশের ভয়ে আমাকে ভাওয়ালের গজারি বন এবং ধান খেতে রাত কাটাতে হয়েছে বলেও মন্তব্য করেছেন মঈন খান। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মির্জা ফখরুল। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। তিনি আরও বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হচ্ছে তা আমাদের ধ্বংস করেছে। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে।
সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই সরকার দেশের ২৪টা বাজিয়ে দিয়েছে বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। আগে শেখ হাসিনা ১২টা বাজিয়েছে, আর এই সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে। মির্জা আব্বাস বলেন, বলার মতো অনেক কিছু আছে, তবে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যেখানেই খুন, লুটোতরাজ, চাঁদাবাজি, সেখানে বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে। বিএনপির এই নেতা বলেন, কিছু রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় বসবে। কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেজন্য ছুতা বের করে। বিএনপি কখনো দেশ শাসন করেনি, করবেও না। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করছে, করবে।